উপদেষ্টা মাহফুজ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সতর্ক করে বলেছেন, দেশে আবারও ২০০৭ সালের মতো রাজনৈতিক সংকট ও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিনে তিনি বলেন, আমরা রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছি। ১-১১ মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সংলাপ বা আলোচনার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সিভিল সোসাইটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তার মতে, দেশে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন, যা শুধু নাম বা পদবীর পরিবর্তন নয়, বরং পুরো সিস্টেমের রূপান্তর ঘটাবে। মাহফুজ আলম বলেন, নতুন বন্দোবস্ত মানে কাঠামোগত পরিবর্তন, যাতে জনগণের আস্থা ফিরে আসে। আওয়ামী লীগের বর্তমান অবস্থার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, অনেকে মনে করে আওয়ামী লীগ বড় রাজনৈতিক শক্তি। আসলে তারা দেউলিয়া হয়ে গেছে। এতদিন তারা টিকেছিল সিভিল ও মিলিটারি বিউরোক্রেসির আনহোলি নেক্সাসের ওপর ভর করে। তিনি আরও বলেন, মানুষ এখন বিনিয়োগ করছে না, কারণ রাজনৈতিক অনিশ্চয়তা ও আস্থার সংকট রয়েছে। নির্বাচনের পর বিনিয়োগ বাড়বে বলে অনেকে অপেক্ষা করছে, তবে এটি কোনো অর্থনৈতিক সংকট নয়, বরং আস্থার সংকট। মাহফুজের মতে, সংলাপ ছাড়া দেশ আরও গভীর রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে।